মাত্র 19,46,000-এ সেমি ফার্নিশ নতুন ফ্ল্যাট। এই ফ্ল্যাট থেকে মাত্র 600 মিটার দূরত্বে সোদপুর সেন্ট জেভিয়ার স্কুল, হাঁটাপথে মাত্র 6 থেকে 8 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং এসবিআই ব্যাংক অ্যাপ্রুভ প্রজেক্ট। প্রতিকটা প্রজেক্টেই মিনিমাম 4টে অ্যামেনিটিস দেওয়া হয়: লিফট, সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। এই ফ্ল্যাটটি শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 115। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। 570 স্কোয়ার ফিটের নর্থ এবং ওয়েস্ট ফেসিং নতুন 1 বিএইচকে ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। আজকে আপনাদের প্রথমে ফ্ল্যাটের ট্যুর করাবো, তারপরে প্রজেক্টের ট্যুর করাবো। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটের প্রতিকটা দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটের মেইন ডোরের সামনে সেফটি ডোর মানে ক্লকসিবল গেট ফিটিংস করা হয়, ক্লকসিবল গেটে পেইন্ট করা হয়। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমি লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ উইথ কিচেন অ্যাপ্রক্স 17 ফুট বাই 9 ফুটের হবে। এই ফ্ল্যাটের প্রতিকটা রুমের সিলিং এ ফল সিলিং এর মতন খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। পুরো ফ্ল্যাটকে পেইন্ট করা হয়েছে, মডিউলার কিচেন বানিয়ে দেওয়া হয়েছে। প্রচুর এক্সট্রা ওয়ার্ক করা হয়েছে, এক এক করে সব আপনাদের দেখাবো। রান্নাঘর বাদ দিয়ে শুধু লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 9 ফুটের হবে। এই ফ্ল্যাটে রান্নাঘর এবং টয়লেট সেপারেট লোকেশনে বানানো হয়েছে। লিভিং রুমে ইন্টারকম সিস্টেমের জন্য কনসিল ওয়্যারিং করা হয়েছে। এই প্রজেক্টে ইন্টারকম সিস্টেম দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে উত্তর দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হবে। ঢুকেই বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম বানানো হয়েছে। লিভিং রুমের উত্তর দিকেই ওপেন কিচেন বানানো হয়েছে আর পশ্চিম দিকে কমন টয়লেট বানানো হয়েছে। উত্তর পশ্চিম কর্নারে বেডরুম বানানো হয়েছে, বেডরুমের সাথে ব্যালকনি অ্যাটাচ। টয়লেট এবং রান্নাঘর সেপারেট লোকেশনে বানানো হয়েছে। অ্যাপ্রক্স 9 ফুট বাই 5 ফুটের বেশ বড় সাইজের ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। সিঙ্কের ঠিক নিচে একটি কল ফিটিংস করা হয়েছে। সিঙ্কের নিচের 3 দিকের ওয়ালেই টাইলস ফিটিংস করা হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে আরেকটি কল ফিটিংস করা হয়েছে, একটি পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে ওয়াটার পিউরিফায়ারের জন্য। দুটো হোল্ডার ফিটিংস করা হয়েছে। রান্নাঘরের উত্তর দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। গ্রিলে পেইন্ট করা হয়েছে। জানালার ফ্রেম এবং পাল্লাতে পাউডার কোটিং করা হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে উত্তর পূর্ব কর্নারে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট দিয়ে উইথ বিট। কিচেন টপের ঠিক উপরের 4 দিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। রান্নাঘরের ভেতরেই দুটো পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। এই দামের মধ্যেই এই ফ্ল্যাটে এবং এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, এই প্রজেক্টে প্রচুর এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়েছে, এক্সট্রা ওয়ার্ক করা হয়েছে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখন আপনাদের মডিউলার কিচেনটি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের পছন্দ হবে। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 বিএইচকে অ্যাভেলেবেল, 2 বিএইচকে অ্যাভেলেবেল এবং 3 বিএইচকে অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 650 মিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। হাঁটা পথে মাত্র 7 থেকে 9 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। মাত্র 2.25 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 8 থেকে 10 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। রান্নাঘরের ঠিক সামনে রান্নাঘরের দুদিকেই লিভিং রুমের সাথে এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনি চাইলে দুদিকের যে কোনো একটি দিকেই ফ্রিজ রাখতে পারবেন। রান্নাঘরের ঠিক সামনে লিভিং রুমের সাথেই উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। লিভিং রুমে টিভির কেবল কানেকশনের জন্য কনসিল ওয়্যারিং করা হয়েছে এবং এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে প্রচুর এক্সট্রা পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। কমন টয়লেটের সামনেও এক্সট্রা অনেকটা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। অনেকগুলো হোল্ডার ফিটিংস করা হয়েছে এই ফ্ল্যাটে। টয়লেটের ঠিক উপরে একটি বাংকার বানানো হয়েছে স্টোরেজের জন্য।
টয়লেটের দরজা বানানো হয়েছে খুব সুন্দর ডিজাইনের গ্লাসের উইথ পিভিসি ফ্রেম দিয়ে, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। বেশ বড় সাইজের টয়লেট বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। দুটো মার্বেলের সেলফ ফিটিংস করা হয়েছে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। বেশ ভালো কোয়ালিটির একটি শাওয়ার ফিটিংস করা হয়েছে। ওয়াটার মিক্সারও দেওয়া হয়েছে এই টয়লেটে। এই টয়লেটের ভেতরে একটি বেসিন ফিটিংস করা হয়েছে। 24 ঘন্টায় ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। দু রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটের জানালার গ্রিলে দরজার ফ্রেম এবং পাল্লাতে পেইন্ট করে দেওয়া হয়। প্রতিকটা ফ্ল্যাটেই ক্লকসিবেল গেট দেওয়া হয়, ক্লকসিবেল গেটেও পেইন্ট করা হয়। এই ফ্ল্যাটের প্রতিকটা দরজার পাল্লার বোথ সাইডে স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। এখন আপনাদের বেডরুম দেখাতে নিয়ে এসেছি। বেডরুমের সাথেই ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 9.5 ফুটের হবে। নর্থ এবং ওয়েস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। দুদিকেই 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। পশ্চিম দিকে বক্স উইন্ডো বানানো হয়েছে। বক্স উইন্ডোর প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিটিংস করা হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এই ফ্ল্যাটের রান্নাঘর, লিভিং রুম এবং বেডরুমে ফল সিলিং এর মতন ডিজাইন করে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। ব্যালকনির দরজার পাল্লারও বোথ সাইডে স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। এখন আপনাদের ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। অ্যাপ্রক্স 12.5 ফুট বাই 3.5 ফুটের বিশাল বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। এই ফ্ল্যাটটি গ্রাউন্ড ফ্লোরে আছে, তাই ব্যালকনিতে একটি ইমার্জেন্সি আয়রনের গেট বানানো হয়েছে। গেটে পেইন্ট করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটের ব্যালকনিকে গ্রিল দিয়ে কভার করা হয়, গ্রিলে পেইন্ট করা হয়। এই ব্যালকনির ইনসাইডের ওয়ালের চারদিকে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে। এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। সিলিংয়েও এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে, ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ব্যবহার করার জন্য। একটি 2-in-1 কল ফিটিংস করা হয়েছে, আউটলেট দেওয়া হয়েছে, এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়, এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পান। এই ফ্ল্যাটের টোটাল সেল প্রাইস মাত্র 19,46,000 ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট। যা যা দেওয়া হয়েছে সব ইনক্লুড করে। এই ফ্ল্যাট থেকে মাত্র 6.5 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 15 থেকে 20 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। মাত্র 4 কিলোমিটার দূরত্বে সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 10 থেকে 15 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, এই প্রজেক্টের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। পুরো প্রজেক্টেরই ইনসাইড এবং আউটসাইডের ওয়ালে পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্রক্স 12 ফুট রোডের উপর এই প্রজেক্টটি বানানো হয়েছে। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে দুটো কার পার্কিং বানানো হয়েছে, শাটার দেওয়া কভার গ্যারেজ, আর 2 হুইলারের জন্য কভার গ্যারেজ বানানো হয়েছে। একটু পরেই আপনাদের দেখিয়ে দেব। খুব সুন্দর ডিজাইনের মেইন গেট বানিয়ে দেওয়া হয়েছে। মেইন গেটে খুব সুন্দর পেইন্ট করে দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো এই প্রজেক্টটি G+4 উইথ লিফট। বিল্ডিং এর চারদিকের করিডোরে ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টই অনেকটা এরকমই বানানো হয়। সামনে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন। চারদিকের করিডোরে এবং 2 হুইলারের পার্কিং এরিয়াতে সিসিটিভি ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। প্রচুর স্ট্রিট লাইট ফিট করে দেওয়া হয়েছে এই প্রজেক্টে। করিডোরে দুটো কলের পয়েন্ট দেওয়া হয়েছে, বিল্ডিং এর চারদিককে ওয়াশ করার জন্য এবং 2 হুইলারকে ওয়াশ করার জন্য।
আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং ব্যাংক অ্যাপ্রুভড প্রজেক্ট। প্রতিকটা প্রজেক্টেই বজ্রপাত থেকে বাঁচার জন্য একাধিক লাইটিং অ্যারেস্টারের ব্যবহার করা হয়। প্রতিকটা প্রজেক্টেই মিনিমাম 4টে অ্যামিনিটিস দেওয়া হয়: লিফট, সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। আর ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়, এক কথায় কোয়ালিটি মেনটেন করা হয়। বিল্ডিং এর ভেতরে ঢোকার জন্য আরেকটি গেট বানিয়ে দেওয়া হয়েছে, গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। এখন আপনাদের টু হুইলারে পার্কিং দেখাতে নিয়ে এসেছি। টু হুইলারে পার্কিং এ একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে। টু হুইলারের জন্য বিশাল বড় সাইজের কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে সাইকেল, বাইক এবং স্কুটি রাখার জন্য। এই প্রজেক্টে সিসিটিভি ক্যামেরা, ইন্টারকম সিস্টেম এবং 24 ঘন্টায় সিকিউরিটি গার্ড আছে। টু হুইলারের পার্কিং এর সাথেই মিটার রুম বানিয়ে দেওয়া হয়েছে। মিটার রুমকে ফ্লেক্সিবল গেট দিয়ে কভার করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টের ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত প্রতিকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট বানানো হয়েছে, আর গ্রাউন্ড ফ্লোরে 3টে, টোটাল 19টা ফ্ল্যাট বানানো হয়েছে। প্রতিকটা ফ্লোরের কমন প্যাসেজ এবং সিঁড়িতে হোয়াইট এবং গ্রিন কালারের মার্বেলের কম্বিনেশনে ফ্লোরিং করে দেওয়া হয়েছে। G+4 উইথ লিফট এই প্রজেক্টটি। লিফট চালু হয়ে গেছে। লিফটের সামনের দিকের ওয়ালে গ্রানাইট ফিট করে দেওয়া হয়েছে। ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত প্রতিকটা ফ্লোরে 2টো 2 বিএইচকে, একটি 3 বিএইচকে এবং একটি 1 বিএইচকে বানানো হয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরে 2টো 2 বিএইচকে এবং একটি 1 বিএইচকে বানানো হয়েছে। সিঁড়িতে পিওর স্টিলের রেলিং ফিট করে দেওয়া হয়েছে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত। পুরো বিল্ডিং এরই ইনসাইডের ওয়ালে পেইন্ট করে দেওয়া হয়েছে। গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত সিঁড়ির ফ্লোরিং করা হয়েছে হোয়াইট এবং গ্রিন কালারের কম্বিনেশনের মার্বেল দিয়ে। ছাদে যাওয়ার জন্য 2টো গেট বানিয়ে দেওয়া হয়েছে, 2টো গেটেই পেইন্ট করে দেওয়া হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে একটি আর বাঁ দিকে একটি। প্রতিকটা ফ্লোরেই প্রতিকটা ফ্ল্যাটের সামনের প্যাসেজ বেশ লম্বা এবং চওড়া বানানো হয়েছে। হোয়াইট কালারের মার্বেল দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে। লিফটের সার্ভিস রুমে যাওয়ার জন্য ছোট্ট একটি সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 8.5 কিলোমিটারের মধ্যেই আর্মি পাবলিক স্কুল এবং কেভি স্কুল। মোটর বাইকে মাত্র 20 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এই প্রজেক্টের ছাদে রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে, তার উপর হিট প্রুফ টাইলস ফিট করে দেওয়া হয়েছে, যাতে হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টের ছাদে অনেকগুলো আয়রনের রড ফিট করে দেওয়া হয় জামা কাপড় শুকানোর জন্য, এবং অনেকগুলো স্ট্রিট লাইটও ফিট করে দেওয়া হয়। এই ছাদে একটি কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি অথবা বিল্ডিং এর মিটিং করার জন্য। কমিউনিটি হলে একটু অন্যরকম ডিজাইনের, খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কমিউনিটি হলের সাথেই একটি বেসিং দেওয়া হবে। বেসিং এর পিছনের ওয়ালে টাইলস ফিট করে দেওয়া হয়েছে ডোর হাইট পর্যন্ত, খুব সুন্দর লাগছে দেখতে। কমিউনিটি হলের সাথেই একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। কোনো অনুষ্ঠান চলাকালীন অথবা বিল্ডিং এর মিটিং চলাকালীন কারুর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করার প্রয়োজন পড়বে না। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো যে কোনো প্রজেক্টে যে কোনো ফ্ল্যাটই সামনে থেকে দেখলেই আপনার পছন্দ হবে। প্রতিকটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল ওয়াটার কানেকশন করা হয়েছে, ওয়াটার প্রেশার বেশি থাকে তার জন্য। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরো অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।